শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। আর দেখো আজকে তাড়াতাড়ি সকাল সকাল উঠে ছাদে একটু ঘুরতে গেছিলাম, কারণ মেয়েরাও গেছিলো, আমার জায়ের মেয়েও গেছিলো একটু ঘোরাঘুরি করার জন্য। যোগা করছিল, মর্নিং ওয়াক করছিল, কারণ বাইরে তো কোথাও যায় না। তো সেই জন্য ভাবলাম ছাদে একটু ঘোরাঘুরি করি, তার জন্য ছাদের থেকে একটু ভিডিও বানাচ্ছিল। নিচটা দেখো আমাদের চারিপাশটা কেমন দেখাচ্ছে, তোমরাই দেখো। আর এখানে দেখো তেঁতুল গাছ একটা আমাদের সামনে আছে, তো তেঁতুলও ধরেছে অনেক। তো এখন তেঁতুলটা কাঁচা আছে, পাকে না, গরমের দিনে পাকবে, তো তখন খাওয়া হয়। এ দেখো, আর চারিপাশটা তো তোমাদেরকে একটু দেখাচ্ছি। ছাদটা অনেক বড়, অনেক লম্বা আছে, মানে। আর এখানে আকাশটাও দেখো পুরো মেঘ মেঘ করে রেখেছে। আর কদিন থেকে তো ভালো রোদই দিচ্ছে না, কারণ মেঘ মেঘ করে রাখছে। আর ওরা একটু ঘোরাঘুরি করছিল ছাদেই। আর এখানে দেখো আমি নেমে এসে গ্যাসটা মুছে নিচ্ছি ভালোভাবে। তো কারণ ওর বাবা ঘুমাচ্ছে, উঠে দোকান যাবে, তার জন্য তাড়াতাড়ি ভাবলাম গ্যাসটা একটু মুছে নিই, চা বানাবো। তাই রাত্রে তো মোছা হয়নি, রাত্রে মুছে থাকলে ভালো হয়, সুবিধা হয়, সকালে তো তাড়াতাড়ি হয় না। আর এখানে দেখো মেয়ে ঘুমিয়ে উঠে ব্রাশ করছে, তো বললো মা ব্রাশ করব। তো দেখো ব্রাশ করছে, আর পুরো ব্রাশটাকে চিবিয়ে চিবিয়ে কেমন করছে দেখো, থেতলে দিচ্ছে। আর ডান হাতটা পকেটে ঢুকিয়ে রেখেছে, আর বাঁ হাতে করে ব্রাশ করছে দেখো। আর ব্রাশটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে। আর পেছন দিকে দেখো ধোঁয়া ধোঁয়া উঠছে, কারণ এখানে প্লাস্টিক, মানে আগুন ধরিয়ে দিয়েছিল। অনেক প্লাস্টিক তো মানে ঝাড়ু দিয়ে বের হয়, তো আজকালকার বাচ্চার কুরকুরে, লেজ এসব প্যাকেটের জিনিস খায়, অনেক বের হয়, অনেক তো বাচ্চা আছে আমাদের বাড়িতে। তো তার জন্য ওইখানে মানে যত ঝাড়ু দিয়ে বের করা হয় সেগুলো মানে আগুন ধরিয়ে দেওয়া হয়, নাহলে তো গোটা বাড়ি পুরো হাওয়া দিলে উড়ে উড়ে বেড়ায়, খারাপ দেখায়। তো এমনিতে তো অনেকেই আছে প্লাস্টিক, দেখো বাড়িদিকে আমাদের চারিদিকে প্লাস্টিকেই দেখাচ্ছে। তারপরে দেখো বিছানাটা ভাবলাম চা করে দিই, ওর বাবা খেয়ে দোকান চলে গেল। আর আমি ভাবলাম যে বিছানাটা তাহলে ঠিক করে নিই, তার বাদে না হয় জল খাবারটা বানাবো। তো এই দেখো আমিও তো মুখ দিয়ে চা খেয়ে নিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে। আর মেয়েকেও চা বিস্কুট খাইয়ে দিয়েছি। আর তারপর দেখো বিছানাটা ভাবলাম ঠিক করে নিই, মানে সব কিছু মানে বিছানা ভাঁজ করে রেখে নিই। আর তারপর বানাতে যাবো জলখাবার। তো দেখো জলখাবার এখানে আটা মেখে তো রুটি পরোটা বানিয়ে নিচ্ছি। আর এদিকে আমার ছোটো মেজো মেয়ে বানাচ্ছে চা, দুধ চা বসিয়েছে। ও তো চাটা ভালোই বানাতে পারে, মানে চা খেতেও পছন্দ করে আর বানাতেও পছন্দ করে, আর খুব ভালো বানাই। তো বেশিরভাগ ওকেই বানাতে দিই আমি চাটা। লাল চা বানাবে না, দুধ চা হলে বানাই। আর এদিকে দেখো ছোটো মেয়ে এখানে খাচ্ছে মটরশুঁটি, বাদাম, চকলেট, সেটা বলছে মা ভিডিও করো। আজকাল যে যাই খাই সেটাই বলে মা ভিডিও করো। আর এখানে আর একটা আমাদের পাশের বাড়ির বাচ্চা বসে আছে, ওর সাথেই খেলা করে সব সময়, ও বিস্কুট খাচ্ছে বসে বসে। তো এ দেখো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, ওর সাথেই সবসময় খেলাধুলা করে। আর মেয়ে দেখো কিছু পরে না, আমার টুপি সোয়েটার ও কিছু পরতে চায় না, কারণ ও গরমটা সহ্যই করতে পারে না। আর এদিকে তো রান্না বসিয়েছি দেখো। তো এদিকে ছোটো ছোটো মাছ নিয়েছে ওর বাবা এই মাছটা খুব পছন্দ করে খেতে, তার জন্য বলছি ঠিক আছে। আর তার জন্য এই মাছটা মানে ও বেশি পছন্দ করে বরাবরই, তো কিনে দিয়েছে, বললো এটা আমি খাবো। আর আমরা এটা পছন্দ করি না, এই মাছটা আমি মেয়েরা খেতে চাই না, আমিও ভালোবাসি না। তো আমাদের এই জন্য ভাবলে তোমরা মানে, আর আমাদের যখন এখানে ডিম সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ দিয়ে, তো আলু আর ডিম সেদ্ধ হতে দিয়েছি। আর এখানে মাছটা ভেজে নিয়েছি, ভাত এখনও বসাইনি। আর স্নান করে নিয়েছি, মানে কাপড় তো মানে কাচি না, রেখে দিয়েছি, স্নান করে শুধু বেরিয়ে গেছি। আর একদিকে মাছ ভাজা হচ্ছে, আর এদিকে আলু ডিম সেদ্ধ হতে দিয়েছি। তো ভাবলাম ঠিক আছে, মানে মাছটা ভেজে নিই, তারপর না ভাতটা বসিয়ে নেব। আর একদম ডিম সেদ্ধ হয়ে যাওয়ার পর ভাতটা বসিয়ে নিয়েছি এদিকে, আর এদিকে মাছটা ভাজা হয়েছে, তরকারিটা করে নিয়েছি, আর ডিম এলাটা রাখা আছে। মেয়েকে বললাম তুই ছাড়িয়ে দে, তো মেয়ে ছাড়াচ্ছে। আর এখানে মাছের যে মশলা আছে সেটা ভেজে নিচ্ছি, মশলা বেটে ভালো করে মাছ তরকারিটা ভাবলাম আগে করে নেব। তো সর্ষে বাটাও একটু দিয়ে দিয়েছে দেখো, কারণ ছোটো মাছ সর্ষে বাটা না দিলে একটু ভালো লাগে না খেতে। আর ছোটো মাছ কি বড় মাছেও আমি সর্ষে দিই, আমি যে কোনো মাছই রাঁধি তো আমি সর্ষে বাটা না দিলে আমি মাছ রান্না করি না, ভালো লাগে খেতে সর্ষে বাটা দিয়ে। তো তার জন্য ভাবলাম যে মাছ তরকারিটা দেখো মানে মশলা ভেজি জল দিয়ে দিই, ফুটে গেছে, তো মাছটা ভাবলাম ছেড়ে দিই। তো মাছটা এই দেখো ছেড়ে দিয়েছি। মাছের তরকারিটা হলে আবার ডিমের তরকারিটা করে নেব।
তো ভাত একদিকে ফুটছে, ভাত এখন তো হয় না। আর মেয়েকে বললাম ডিমটা আলুটা ছাড়িয়ে দিতে, তো ও ছাড়াচ্ছে। তো এই দেখো মেয়ে ডিম আলু ছাড়িয়ে দিচ্ছে। তো ঠিক আছে বলে তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। মাছ তরকারিটা বসে ভাতটা, তারপর ভাতও হয়ে গেছে, মানে এখনও হয় না পুরোটা। তো ভাতটা ভাবলাম যে মাঠটা ঝরিয়ে নেব ভাতের ফ্যানটা, তারপর ডিম আলু তরকারিটা করে নেব। বেশি দুটাই করবো, আর কিছু করব না আজকে। আর ভেবেছিলাম বেগুন টেগুন ভাজবো, তো দেখি যদি সময় হয়তো ভেজে নেব নায়ক। তো এই দেখো মেয়ে ডিম আলু ছাড়িয়ে দিলে তো তাড়াতাড়ি হয়ে গেল। তো এইদিকে মেয়ে ডিম আলু ছাড়াচ্ছে, আর আমি এদিকে ডিমের যে মশলাটা সেটাই ভেজে নিচ্ছি। টমেটো দিয়ে মশলা পুরো মানে ভাজা হয়েই গেছে। আর এখানে দেখো আলুটা দিয়ে আর একটু ভেজে নেব। আলুটার সাথে মশলাটা একটু মিশিয়ে ভালো করে ভেজে আর জল দিয়ে দেবো। আর ফুটলে ডিমগুলো ছেড়ে দেবো, তবেই তো হয়ে গেল। আর ধনে পাতা দিয়ে দেবো একটু, কারণ ধনে পাতা সব তরকারিতে দিলে আমার একটু ভালো লাগে খেতে। ওর বাবার আবার পছন্দ নেই ধনে পাতা দিলে তরকারিতে, কোনো তরকারিতে ধনে পাতা খেতে পছন্দ করে না ও। আর আমাদেরকে ভালো লাগে, আমার মেয়েও খেতে চায় আর আমিও ভালোবাসি খেতে। তো এদিকে ডিম আলুটা মানে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে মিট মশলা। এটা মশলা মানে এটা মাংসের সাথে দিই আমি, যে কোনো তরকারি করিতে একটু দিই, মানে ভালো লাগে খেতে। মাংস, মাছে, ডিমে একটু একটু দিলে মানে সেন্ট ভালো আসে মাংসের মতো। দিয়ে যে এই মশলাটা আমি রাখি প্রায় একটু একটু সব তরকারিতে দিই আমি। তো এই দেখো ভালো করে ডিম আলুটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে দেখো জল দিয়ে দিয়ে ফুটেও গেছে। এবার ভাবলাম যে ডিম আলুটা ছেড়ে দিই। তো এখানে 8টা ডিম আছে। তো ওর বাবা তো মাছ খাবে, ডিম খাবে না। আমার 3 মেয়ের আমি 4জন খাবো, তখন বাকিটা রয়ে যাবে, রাত্রে খাওয়া হবে। আর মাছটাও তো রয়ে যাবে, ওর বাবা তো অতটা খেতে পারবে না, কিছুটা খাবে, তখন কিছুটা রাত্রে রয়ে যাবে। তো সেই জন্য বেশি বেশি রাত্রে আর কিছু করতে রয়ে যাবে। তো এই দেখো মানে ডিম আলুটা ফুটে গেছে। আর এই যে একটা ইয়েটা দেখাচ্ছে, তো গরম মশলা একটু ফোড়ন দিয়েছিলাম, সেগুলাই দেখাচ্ছে, দারচিনি, এলাচ, ওটা একটু ভালো সেন্ট উঠে মানে ফোড়নে দিলে। তো আমি ওটা একটু দিই মাংসে আর ডিমেও দিই, যে কোনো তরকারি। আর ছোটো মেয়ে দেখো খেতে বসছে, ওকে ডিম দিয়েছি আর ও কাকিমা মাছ তরকারি দিয়েছে, বড় মাছ দিয়েছে, তো সেটাও নিয়ে বসেছে দেখো। আর বলছে যে মিষ্টিটাও খেয়ে নেবো ভাতের সাথে। একবার বললো যে না ভাতের সাথে খাবো, দিয়ে বললো না আবার খাবো না, দিয়ে সরিয়ে নিল ও দিদি। তো ওই দেখো খেয়ে নিয়েছে ওরা। আর আমাদের খাওয়া তো শেয়ার করিনি, দেখায়নি তোমাদেরকে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। তারপর বিকালবেলা মেয়েরা বলছে মা কেক বানিয়ে দাও। দিয়ে ওরা দেখো 2 মেয়ে নিয়ে আসছে, ওরিও বিস্কুট নিয়ে এসছে, 6টা না 7টা প্যাকেট নিয়ে আসছে। আর এই দুধ নিয়ে আসছে, ডেইরি মিল্ক নিয়ে আসছে। ওগুলা বললো ছাড়িয়ে নিয়ে ভালো করে মা কেক বানিয়ে দাও। দিয়ে দেখো ক্রিমগুলো ছাড়িয়ে নিচ্ছে ওরিও বিস্কুট দিয়ে বানাবে, কারণ চকলেটই মানে কেক বানাবে ফ্লেভার। তো এই দেখো ক্রিমগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে রেখে নিচ্ছে। আর বাকি মানে বিস্কুট যেগুলো, ওগুলো মিক্সার গ্রাইন্ডে ভালো করে গুঁড়ো করে নেবে। তাই গুঁড়ো করে নিয়ে আর বললো কেকটা বানিয়ে দেবো। দিয়ে ওরা যে এক এক করে ছাড়িয়েছে, আমি বলি তো ওরা একটু ছাড়া বসে বসে, আমি তাকে অন্য আরও কাজ আছে আমি সেগুলো করে নিচ্ছি, তারপর না আমি বানিয়ে দেবো, রেডি কর। দিয়ে ওরা বসে বসে ছাড়াচ্ছে। দেখো ক্রিমগুলো বললো করো, পরে ডিজাইন করে দিয়ে দেবো বললো। তো এই দেখো এক এক করে ছাড়িয়ে নিচ্ছে। আর বললো সকালবেলাতে মানে কিনে কেক খেয়ে নিয়েছে। দিয়ে আবার ওদের কি হলো, বললাম না আজকে কেক বানাতে হয়, ক্রিসমাসটিতে বড়দিন, তো সেই জন্য মানে বলছে না কেক একটু বানিয়ে নেব। দিয়ে দেখো আর আমার বড় মেয়ে আর আমার জায়ের মেয়ে যে ওরাও আলাদা করে বানাচ্ছে, বলছে আমরাও বানাবো। দিয়ে ওরাও একটা বানাচ্ছে, আর এরা ছোট, এরাও বলছে আমরাও আলাদা করে বানাবো। দিয়ে এরা ঠিক আছে বলে বানিয়ে দেবো। তো দিয়ে দেখো বিস্কুটগুলো মানে করে নিয়েছি। তো তারপর বিস্কুটটা তো করে মিক্সারে ভালো করে গুঁড়ো করে নেব। তার একদিকে গ্যাসেই বানাবো, কড়াইতে স্ট্যান্ড দিয়ে বানাই নেব। দিয়ে দেখো এটাতে ক্রিমটা গুলে নিয়েছি দুধের সাথে, আর এটা দুধের সাথে গুলে নিয়েছি। তো এই দেখো এখানে ক্রিমটা হলো ডিজাইন করবো, দিয়ে বললেন নাম ডিজাইন করতে হবে না, কেকটার সাথেই তখন মিলিয়ে দিলে ভালো হবে ফ্লেভারটা। দিয়ে নিয়ে দেখো ভালো করে চামচ দিয়ে ক্রিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ফেটিয়ে নিচ্ছি, কারণ যত ফেটাবে তত ভালো ফুলবে কেকটা। আর ইনো নাই একটু মানে বেকিং সোডা যাও কিছু দিলেই মানে ভালো হয়, তো বেকিং সোডাটাই দিয়ে দিয়েছি একটু আমি, ইনো দিলেও হয়। তো এখানে দেখো এই পাত্রের মধ্যে আমি তেল বুলিয়ে নিয়েছি ভালোভাবে।
তেল বুলিয়ে আবার এটা ঢেলে দেব। দিয়ে দেখো ঢেলে নিচ্ছি এখানে ভালো করে না ঢাললে ফিরে এখানে ওখানে লেগে যাবে, তার জন্য একটু ভালো করে ঢালতে হবে। দিয়ে দেখো পরিষ্কার করে ঢেলে নিয়েছি, ঢেলে নিয়ে আর এগুলো নিয়ে এসেছি জ্যাম শর্টস, ওগুলো বললো আমরা সাজাবো মানে কেকটার উপরে দিয়ে ভিডিও করবে ফটো করবে, তার জন্য নিয়ে গেছে। দেখো তাই কেকটা তোমাদেরকে দেখাচ্ছি, হয়েও গেছে, খুব সুন্দর ফুলেওছে, খুব সুন্দর দেখাচ্ছে। দিয়ে দেখো বের করে নিয়েছে, তো ভালো বের হলো না, একটু তলাটা লেগে গেছিলো, তার জন্য ভালো বের হচ্ছিল না। তো বের করে দিয়েছে আর সাজিয়েও নিয়েছে জ্যাম চকলেট দিয়ে। ওরা আবার চাকু দিয়ে কাটছে, দেখো ক্রিসমাস বলে নিয়ে হ্যাপি ক্রিসমাস ডে, মেরি ক্রিসমাস ডে বলে নিয়ে আর কাটছে। ওটা তোমাদেরকে আর মানে ইয়ে করি না আওয়াজটা। তো দিয়ে দেখো ওরা কাটছে, কেটে খাচ্ছে। আমার ছোটো মেয়েকে প্লেটে দিয়ে দিচ্ছে, দেখো ও প্লেট নিয়ে বসে আছে, বলছে কেক খাবো বলে। আর আমার মেজো মেয়েও দেখো ওরা কাটছে আর মানে খাচ্ছে। ঠিক আছে বলে তারা খেতে থাক। দিয়ে কেকটা খেতেও ভালো হয়েছিল, খুব সুন্দর, আমরা একটু খেয়ে দেখেছি, খেতে খুব সুন্দর হয়েছিল। ওর কাকিমাও আছে, দেখো ও নিয়েছিল করছিল। তারপর ভিডিওটা তো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।